My dear students, learners, and listeners, welcome to my channel Pioneer English Learning. আজকে আমার টপিক হলো obstacles of spoken English and how to overcome them. অর্থাৎ স্পোকেন ইংলিশের প্রতিবন্ধকতাগুলো কী কী বা বাধাগুলো কী কী এবং সেই বাধাগুলোকে কীভাবে দূর করা যায় বা বাধাগুলো দূর করার উপায়গুলো কী কী। আজকে এটাই হচ্ছে আমার আলোচনার বিষয়বস্তু। তো আমি প্রথমে ইংরেজি অর্থাৎ স্পোকেন ইংলিশের বাধাগুলো কী কী সেগুলো আমি আলোচনা করব। তো মূলত আমি এখানে 4টে বাধার কথা উল্লেখ করব। নাম্বার 1, ল্যাক অফ এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের অভাব। 2 নম্বর হচ্ছে শাইনেস, ফিয়ার অফ ক্রিটিসিজম, অ্যাংজাইটি অ্যান্ড নার্ভাসনেস অর্থাৎ উৎকণ্ঠা, উদ্বেগ, সমালোচনার ভয়, স্নায়বিক দুর্বলতা। 3 নম্বর হচ্ছে ল্যাক অফ ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডারের অভাব। 4 নম্বর হচ্ছে মাদার টাং ইন্টারফিয়ারেন্স অর্থাৎ মাতৃভাষার হস্তক্ষেপ। এই মূলত 4টে আমাদের বাধা আছে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। এবার আমি আলোচনা করব, একে একে আলোচনা করব এই 4টে বাধাগুলোকে কীভাবে অতিক্রম করে খুব সহজে ভালোভাবে সাবলীলভাবে ইংরেজি বলা যায় এবং ফ্লুয়েন্ট হয়ে যায়। আমি প্রথমেই আলোচনা করব ল্যাক অফ এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের অভাব। এটা প্রায় শোনা যায় যে আমরা এখানে পরিবেশ পাই না বলে ইংরেজি বলতে পারি না। আমরা কিন্তু সবাই কিছু না কিছু জানি, আমাদের টেন্স জানা আছে, শব্দ জানা আছে, যেহেতু পরিবেশের জন্য আমরা বলতে পারছি না। কিন্তু আমরা আমাদের নিজেদের মধ্যে পরিচিত সার্কেলের মধ্যে আমাদের যা যা জানি, যে ইংরেজি জানি, শব্দ জানি, বাক্য জানি, সেগুলোকে ইংরেজিতে আদান প্রদান করতে হবে। তো এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে এর পরের ধাপে আমরা আমাদের যে প্রেশার গ্রুপ আছে, পিয়ার গ্রুপ আছে, ক্লাসমেটস আছে, কলিগস আছে, সেইগুলোর মধ্যে অর্থাৎ তাদের মধ্যে আমরা যা যা জানি সেগুলো আলোচনা করব, ইংরেজিতে কথাবার্তা আদান প্রদান করব। তাহলে কী হবে, আমরা নিজেদের মধ্যে একটা মনোভাবাপন্ন একটা পরিবেশ তৈরি করতে পারবো, অর্থাৎ মনোভাবাপন্ন একটা গ্রুপ তৈরি করতে পারবো এবং সেই গ্রুপের মধ্যে আমরা ইংরেজি আদান প্রদান করতে পারবো, যেটাকে ইংরেজিতে আমরা সাপোর্টিভ এনভায়রনমেন্ট বলা হয়, অর্থাৎ সহায়ক পরিবেশ। এই সহায়ক পরিবেশটা আমাদেরকেই তৈরি করতে হবে, তাহলে ইংরেজির একটা এনভায়রনমেন্ট বা সার্কেল তৈরি হবে এবং সেক্ষেত্রে ইংরেজি বলাটা সহজ এবং সাবলীল হয়ে যাবে। এটা হলো নাম্বার 1। এইভাবে আমরা এই পরিবেশটা তৈরি করতে পারবো এবং যে বাধাগুলো আছে পরিবেশ সংক্রান্ত সেটা দূর করতে পারবো। 2 নম্বর হচ্ছে যে অর্থাৎ লজ্জা, শরম, উৎকণ্ঠা, উদ্বেগ, স্নায়ু দুর্বলতা, সমালোচনার ভয়, এইগুলো আমাদের স্বাভাবিক একটা ইমোশনালের সঙ্গে যুক্ত আছে, এগুলো স্বাভাবিক থাকবে। কিন্তু এইগুলোকে আমরা কি করে অতিক্রম করব সেটাই হচ্ছে এখনকার আলোচনার বিষয়বস্তু। যখন আমরা কথা বলি, আমরা যা জানি, যে সেন্টেন্স জানি, ফ্রেজ জানি, ক্লজ জানি বা যে বাক্যগুলো জানি, সেগুলো আমরা কি করব, প্রথমে এগুলো অপ্রাণীবাচক যে জিনিসগুলো আমাদের চারপাশে আছে, যেমন আমরা দেখতে পাই চেয়ার, টেবিল, আলমিরা, সোফা বা খাট, এইগুলোকে আমরা কথা বলে দেবো, এইগুলোর সঙ্গে আমরা আদান প্রদান করব। তারপরে দ্বিতীয় ধাপে যখন আমরা আদান প্রদান করব, তখন আমরা ছোট ছোট বাচ্চা যেগুলো বাড়িতে আছে বা বিভিন্ন জায়গায় আছে তাদের সঙ্গে আমরা আমাদের যে বিষয়বস্তু আমরা যা জানি, ছোট ছোট সেন্টেন্সগুলো আমরা তাদের সঙ্গে কথা বলবো। এরপরে তৃতীয় ধাপে আমাদের যে সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল, ক্লাসমেটস, প্রেশার গ্রুপ বা যে কর্মক্ষেত্রে যেখানে কাজ করছি সেখানে যারা যারা আছেন তাদের সঙ্গে আমরা যা যা জানি সেইগুলো আমরা আলোচনা করব। তাহলে কী হবে, প্রথম ধাপে যেটা বললাম, প্রথম দুটো ধাপে অর্থাৎ অপ্রাণীবাচক শব্দগুলোকে ব্যবহার করা, অপ্রাণীবাচক যারা যারা এখানে যেগুলো দেখছি তাদের সঙ্গে
কথা বলা, তারপর জুনিয়র গ্রুপের সঙ্গে কথা বলা, তাহলে আমরা একটা রিহার্সাল হয়ে যায়। এবং তৃতীয় ধাপে গিয়ে আমাদের পরিচিত সার্কেলের মধ্যে আমরা কর্মক্ষেত্রে গিয়ে বলবো, তাহলে আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং আমাদের মধ্যে যে সমালোচনার ভয়, উৎকণ্ঠা, উদ্বেগ, স্নায়বিক দুর্বলতা, এগুলো আমরা সহজে কাটিয়ে উঠতে পারবো। আমরা সাহসী হয়ে যাব। আর যখন আমরা সাহসী হয়ে যাব, তাহলে আমরা যা জানি সেটা সাবলীলভাবে আমরা বলতে পারবো এবং সেক্ষেত্রে আমরা খুব সহজে এটাকে আমরা বলতে পারবো। এরপর 3 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে ল্যাক অফ ভোকাবুলারি, অর্থাৎ শব্দ ভাণ্ডারের অভাব। আমরা অনেক সময় হয় কি টেন্স জানি, আমরা ছোটো ছোটো বাক্য বলতে পারি, কিন্তু বাক্য বলতে বলতে অনেক সময় আটকে যায়, মানে আমরা তার ইংরেজি শব্দটা কি সেটা জানি না। তাহলে এবার এইগুলোকে আমরা কি করে দূর করব? আমরা যেখানে আছি আমাদের চারপাশের ইংরেজি কি আছে সেইগুলোকে আমরা জেনে নিতে হবে, যেসব বস্তুগুলো আছে বা আমাদের যে কর্মক্ষেত্র আছে সেই কর্মক্ষেত্রে কি উপযোগী শব্দগুলো লাগে। সেখানে ক্লাসে হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, কলিগসের সঙ্গে আলাপ আলোচনা হতে পারে, তাদের সঙ্গে আলাপ আলোচনার জন্য যে শব্দ ভাণ্ডারগুলো, যে শব্দগুলো লাগে সেগুলোকে আমাকে কালেক্ট করতে হবে, নোটস করতে হবে এবং সেগুলোকে বারবার বলতে হবে, উচ্চারণ করতে হবে সেন্টেন্স আকারে। তাহলে আমরা অতি সহজে আমাদের কর্মক্ষেত্রে যা কাজে লাগে সেই ওয়ার্ডগুলো বাড়াতে পারবো এবং আমরা যখন ভোকাবুলারিতে সমৃদ্ধ হয়ে যাব এইভাবে, তখন কিন্তু আমরা যেটা চাইছি, যেভাবে বলতে চাইছি সেইভাবে আমরা ইংরেজিতে বলতে পারবো এবং সেক্ষেত্রে আমরা একটু ফ্লুয়েন্টও হয়ে যেতে পারবো এবং কথা বলার সময় শব্দের অভাবে সেটা আটকে যাবে না এবং কন্টিনিউয়াসলি আমরা সেটাকে বলতে পারবো। এটা হচ্ছে 3 নম্বর। এইভাবে আমরা 3 নম্বরে যে বাধাগুলো আছে সেগুলোকে আমরা দূর করতে পারবো। এবার চতুর্থত এবং লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে মাদার টাং ইন্টারফিয়ারেন্স, অর্থাৎ মাতৃভাষার হস্তক্ষেপ। আমরা যারা কথা বলি বেশিরভাগ ক্ষেত্রে যারা নন নেটিভ স্পিকার, যাদের ইংরেজিটা মাতৃভাষা নয়, তাদের ক্ষেত্রে আমরা দুটো জিনিস করি, যে যখন আমরা ইংরেজিতে কথা বলি মাতৃভাষার সাহায্য নিই বা মাতৃভাষা এসে সাহায্য করে দেয়, অর্থাৎ ট্রান্সলেশনের মাধ্যমে করি। আর যখন ইংরেজিটা আমরা উচ্চারণ করি ঠিক সেক্ষেত্রেও তার মাতৃভাষাটা এসে সহায়ক ভূমিকা পালন করে, অর্থাৎ মাতৃভাষার পাশে এসে দাঁড়ায় এবং সেইভাবে আমরা উচ্চারণ করি। যদি এই উচ্চারণ পদ্ধতি এবং ট্রান্সলেশন পদ্ধতি, এই পন্থাটা আদৌ ঠিক না এবং এটাকে সাপোর্টও করা যায় না ইংরেজি শেখার ক্ষেত্রে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এবং উচ্চারণ ক্ষেত্রে, কিন্তু প্রাথমিকভাবে আমরা এই জিনিসটাকে নিতে পারি, প্রাথমিকভাবে বেশ কিছুদিনের জন্য আমরা নিতে পারি, কিন্তু ধীরে ধীরে এই পন্থাটাকে আমাদের ছেড়ে দিতে হবে এবং আমরা ডাইরেক্ট ইংরেজিতে থিঙ্কিং করব এবং সেটাকে আমরা বলবো ইংরেজিতে। আমরা ছোট ছোট সেন্টেন্স করেই বলবো এবং সেক্ষেত্রে যেটা প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ ক্ষেত্রে বললাম যে মাতৃভাষা এসে সাহায্য করে, কিন্তু এই মাতৃভাষার সাহায্য না নিয়ে আমাদেরকে বিবিসির খবর শুনতে হবে এবং 44 ধরনের ইংরেজির যে উচ্চারণ বা সাউন্ড আছে সেইগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা শিখে নেব এবং তাহলে এই মাতৃভাষার যে হস্তক্ষেপ বলে যে কথাটা আছে, যে পন্থাটা আদৌ ঠিক না, সেটা কিন্তু ধীরে ধীরে আমরা সেটা সারিয়ে তুলতে পারবো এবং এই প্রবলেমটা আর মাতৃভাষা হস্তক্ষেপের প্রবলেমটা থাকবে না। আমরা খুব সাবলীলভাবে ইংরেজি বলতে পারবো, উচ্চারণও ঠিক করে করতে পারবো এবং আমি যে 4টে এখানে প্রতিবন্ধকতা বা বাধাগুলো বললাম, এই বাধাগুলো মেন বাধা এবং সেগুলোকে আমি আমার অতিক্রম করার রাস্তাও বলে দিলাম। এইগুলোকে মনে রাখতে হবে, এইগুলোকে বারবার এটা বলতে হবে সাবলীলতা আনার জন্য, ফ্লুয়েন্সি আনার জন্য। তাহলে ধীরে ধীরে আমরা ইংরেজি সাবলীলতার দিকে যাব এবং ফ্লুয়েন্সির দিকে আমরা এগোবো। এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। এটা পছন্দ হলে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।